বন্ধুরা, এই মুহূর্তে যুবসাথী প্রকল্প কিন্তু চর্চার তুঙ্গে রয়েছে এবং যুবসাথী প্রকল্পে টাকা কিন্তু পাচ্ছেনই না অনেকেই। বেশিরভাগই কিন্তু মানুষ পাচ্ছেন না। যারা পেয়েছেন খুব গুটি সংখ্যক মানুষ রয়েছেন তারা এই টাকা পেয়েছেন। তো আপনার কোন, কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত যেগুলো যদি না থাকে তাহলে আপনার কিন্তু টাকা আসবে না। তো সে বিষয়ে আজকের চর্চা। প্রথমত বলা হচ্ছে আধার সিডিং আছে কিনা? আপনার অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক। এই আধার সিডিং করার জন্য কিন্তু আপনাকে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। এরপর আছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা এনেবল করা আছে কিনা। এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি কিভাবে ডিবিটি এনেবল করবেন বা আপনার আধারের সাথে অন্য ব্যাংক লিঙ্ক আছে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার যে ব্যাংকটা আপনি দিয়েছেন যুবসাথী প্রকল্পে, সেই ব্যাংকটা আপনি কিভাবে লিঙ্ক করে নেবেন ডিবিটির সাথে, সেটা সম্পর্কিত ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। সেটা আপনি দেখতে পারেন, জাস্ট কয়েকদিন আগেই দেওয়া হয়েছে। এর পরবর্তী কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা। ব্যাংক থেকে আপনি গেলে জানতে পারবেন, ব্যাংকে কিন্তু ৪ প্রকারের কেওয়াইসি করা হয়ে থাকে সাধারণত। তো ফুল কেওয়াইসি হয়ে আছে কিনা সেটা আপনাকে নজর রাখতে হবে। সেজন্য কিন্তু সরকারি টাকা আটকে যেতে পারে যদি কেওয়াইসি না করা থাকে। আর এরপর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট আছে কিনা। আপনি অনেকদিন হয়তো ট্রানজেকশন করেননি, সেখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু এক প্রকার নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকবে। সেটা আপনাকে কিছু লেনদেন করতে হবে কিছু টাকার, তাহলে কিন্তু ওটা অটোমেটিক অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। এরপর মোবাইল আপডেট আছে কিনা, সেটাও কিন্তু আপনার ব্যাংকের সাথে লিঙ্ক থাকলে আপনি মেসেজ পাবেন এবং তাছাড়াও বিষয়টা খুব স্মুথ হয়ে যাবে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। এনপিসিআই ম্যাপিং আছে কিনা। এই যে ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা কিন্তু ওই এনপিসিআই ওয়েবসাইটে করতে হয়। তো বন্ধুরা, এই এনপিসিআই ম্যাপিংটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে, যেহেতু আধার ভিত্তিক পেমেন্ট ছাড়া হবে সরকারের তরফ থেকে। এছাড়াও বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত কথাগুলো মাথায় রাখা উচিত ছিল সেগুলো আপনি খেয়াল রাখবেন যে এগুলো আপনি ঠিক করে করেছেন কিনা। যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে দিতে হবে। যে খবরটা আসছে বন্ধন ব্যাংক এবং যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়েছেন তাদের একটা ডিজিট বেশি হচ্ছে, যেটা ওখানে ওরা যখন ডিজিটাইজ করছে ফর্মটা সেখানে একটা ডিজিট কম নিচ্ছে এই সমস্ত ব্যাংক দুটির ক্ষেত্রে। এবং স্ট্যাটাস চেক করতে হবে আপনাকে। আপনি অলরেডি হয়তো জেনেছেন যে কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে। যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে স্ট্যাটাস কিভাবে দেখা যায় সেই সংক্রান্ত ভিডিও, সেটা আপনি খবর রাখবেন। আর 14 তারিখের মধ্যে কথা ছিল সমস্ত জায়গাতে এই ফর্মগুলো ডিজিটাইজ হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি প্রতিদিন যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন চেক করার জন্য যে এটা অ্যাভেলেবেল হচ্ছে কিনা চেক করার ক্ষেত্রে। এই সমস্ত কথাগুলো আপনি কিন্তু মাথায় রাখবেন এবং অন্যান্য কোনো বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কি অবস্থা, অলরেডি কি টাকা পেয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে জানাতে ভুলবেন না, যাতে করে অন্যরাও জানতে পারে যে কত সংখ্যক মানুষ এই স্কিমের মধ্যে টাকা অলরেডি পেয়ে গেছে।